না, এই ব্যাগটা অনেক দামি। এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা তুই শহরের ডাকঘরে নিয়ে আসবি। আর শোন, খেয়াল রাখবি এই ব্যাগের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে দাদা, কোনো ক্ষতি হবে না। আমি এই যাব আর ব্যাগটা দিয়ে আসবো। তুমি বরং তাতে আমার পারিশ্রমিকটা রেডি করো। আজকে বনে প্রচুর গরম, সূর্যটাও ইচ্ছে মতো তেজ দেখাচ্ছে। যদি সূর্যকে হাতের কাছে পেতাম না, তবে ইচ্ছে মতো কয়েকটা লাগিয়ে দিতাম। আমার কাজে বিরক্ত করা বের করে দিতাম। শহর এখনো অনেক দূরে। এই গাছের নিচে বসে বিশ্রাম নেই একটু, তারপর না হয় আবার ওরা শুরু করবে। তো এখানেই ছিল, তাহলে হঠাৎ কোথায় উধাও হলো? আশেপাশে তো কাউকে দেখছি না। এখন আমার নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। কেন বিশ্রাম নিতে গেলাম? কি করি এখন? আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঈগলকে গিয়ে সব বলতে হবে। কি ব্যাপার রে টোনা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি শহর থেকে? ব্যাগটা ভালোই ভালোই ডাকঘরে পৌঁছে দিয়েছিস তো? আসলে দাদা, হয়েছে কি, আমি মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ব্যাগটা পাশে নেই। কে যেন ব্যাগটা নিয়েছে, আমি কিছুই জানি না। আমার অনেক কষ্ট হয়েছে দাদা। এবার আমাকে পারিশ্রমিক দাও দাদা। আমার অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কিন্তু আমার গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়েছিস, তার উপর আবার পারিশ্রমিক চাচ্ছিস? তোর মতো অযোগ্য শ্রমিককে এত গুরুত্বপূর্ণ ব্যাগটা দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। চলে যা, আমার সামন থেকে চলে যা, দূর হ বেয়াদব। খবরদার, আমাকে রাগ দেখাবে না। আমি ক্ষমা চেয়েছি জন্য তোমার দিমাগ বেড়ে গেছে, তাই না? আমি কি ওই ব্যাগটা ইচ্ছে করে হারিয়েছি নাকি? যত সব। তোমার বাসায় কাজ করি জন্য একেবারে আমাকে কিনে নাওনি তুমি। করবো না তোমার বাড়িতে কাজ। টুনি, আমাকে এক গ্লাস পানি দাও তো। মা, তুমি কেন? টুনি কোথায়? টুনি সকালবেলা কাজ করতে ধরে তোর পছন্দের একটা গ্লাস ভেঙেছে। তুই রাগ করবি জন্য টুনি আগেই বাপের বাড়ি চলে গেছে। বেশ করেছে। ও যদি আজ আমার সামনে থাকতো তাহলে ওকে মারতে মারতে মেরেই ফেলতাম আমি। তুমিও টুনির সাথে চলে যেতে পারোনি। তোমাকেও আমার ভালো লাগছে না। তোমার জন্যই আমি টুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বাবা, আর রাগ করিস না। টুনি তোকে অনেক ভালোবাসে। কবুতরের কথাই ঠিক, রাগ সবাইকে ধ্বংস করে দেয়। রাগ কমানোর চেষ্টা কর বাবা। এমনিতেই রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে। আর রাগিও না আমাকে। যাও তো এখান থেকে। এই নীতিবাক্য শুনতে আমার একদম ভালো লাগছে না। যত সব, কোথাও শান্তি নেই আমার। কি ব্যাপার রে বচ্চ, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। সাধু বাবা, আমার ছেলে খুবই রাগী। সামান্য বিষয়ে রেগে যায়। আজ রাগের মাথায় আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সাধু বাবা, আপনি পারবেন আমার ছেলের রাগ কমাতে। দয়া করে সাহায্য করুন, আমি আপনার পায়ে পড়ি। শান্ত হ, আমি তোকে সাহায্য করব। চেষ্টা করব তোর ছেলের রাগ কমাতে। তা তোর ছেলে কোথায়? নদীর পাড়ে বাবা। আমি শুনলাম তুমি নাকি তোমার মাকে বাজে ভাবে বকেছো। আবার তুমি নাকি সামান্য বিষয়ে রেগে যাও। আমি অনেক খারাপ কাজ করেছি সাধু বাবা। আমি বুঝতে পারছি না কি করলে আমার রাগ কমে যাবে। আমি রাগ কমাতে চাই, কিন্তু পরক্ষণেই আবার রেগে যাই। আমাকে রাগ কমানোর একটা উপায় বলুন সাধু বাবা। রাগ কমানোর উপায় বলবো, তার আগে এই টমেটোটা খেয়ে নাও। আপনার কি আমাকে দেখে পাগল মনে হয় নাকি? মজা করছেন আমার সাথে? এটা পচা পচা টমেটো, এটা আমি কি করে খাবো? এই যে পচা টমেটোটা তুমি না খেয়ে ছুঁড়ে ফেলে দিলে, ঠিক সেরকমই আমাদের রাগ আমাদেরকে ভেতর থেকে পচিয়ে ফেলে। আর যার ফলে অন্য পাখিরা আমাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেয়। সবার সামনে আমাদের পানির মতো থাকতে হবে, যাতে করে রাগ নামক দিয়াশালাই আমাদের জ্বালিয়ে দিতে না পারে। রাগ আমাদের কিছুই দেয় না, বরং সবকিছু কেড়ে নেয়। বুঝেছো? বুঝেছি সাধু বাবা। আমি এখন থেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমার রাগের জন্য আমার বউ বাপের বাড়ি চলে গেছে। আমি এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো আর ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য।
টুনি, তুমি ঘরে থেকো, আমি বনে কাজ খুঁজতে যাচ্ছি। যদি কাজ পাই তাহলে আমার ঘরে ফিরতে দেরি হবে, আর যদি কাজ না পাই তাহলে তাড়াতাড়ি ঘরে ফিরে আসবো, কেমন? ঠিক আছে, যাও। আর শোনো, এই বনের ধনী পাখিরা কিন্তু ভালো নয়। ধনী পাখিরা গরিব পাখিদের দেখতেই পারে না। তুমি কিন্তু সাবধানে থাকবে, বুঝেছো? ঠিক আছে, আসি তবে। কাজ তো অনুরোধ করে কাজ চাইলাম, তবুও কেউ কাজ দিল না, কারো মনে নরম হলো না। হে সৃষ্টিকর্তা, তুমি ধনী পাখিদের মন কেন এত কঠিন করে বানিয়েছো? আমার ভাগ্যের জন্য আমি তোমাকে দোষারোপ করব না। আমি সন্তুষ্ট তোমার প্রতি। আমি জানি তুমি আমার জন্য ভালো কিছু রেখেছো। টোনা, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে, কাজ পাওনি নাকি? না টুনি, কাজ পাইনি। অনেক করে সবাইকে বললাম, কিন্তু কেউ কাজ দিল না। সৃষ্টিকর্তা কেন আমাদের এত কষ্ট দিচ্ছে? কেন বলো তো? না দিচ্ছে কোনো সন্তান, না দিচ্ছে একটা কাজ। কি করে আমরা বেঁচে থাকবো বলো তো? কি করে? আমার যে কিছুই ভালো লাগছে না গো। আরে তুমি কাঁদছো কেন? শান্ত হও টুনি। সৃষ্টিকর্তাকে দোষারোপ করা বন্ধ করো। সন্তান না দেওয়ার কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো টুনি, তিনি আমাদের জীবনে সুখের দিন দিবেই। আমি কালকে পাশের বনে যাব কাজ খুঁজতে। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও তো। ভাত নেই, সামান্য পরিমাণ মুড়ি আর গুড় আছে, খাবে? হ্যাঁ খাবো, নিয়ে এসো। মোড়ল দাদা, আমি পাশের বন থেকে এসেছি। আমার নাম টোনা। আমার একটা কাজ দরকার, আমাকে একটা কাজ দাও দয়া করে। আমি অনেক মনোযোগ দিয়ে কাজ করব, দয়া করো দাদা। আমার বনে কেউ আমাকে কাজ দেয়নি, তাই বাধ্য হয়ে এই বনে এসেছি। দাদা, ও দাদা, একটা কাজ দাও না গো। আরে আরে, শান্ত হটো না, আমি তোকে কাজ দিব। আমার একটা মুদির দোকান আছে, তোকে ওই দোকানটা দেখাশোনা করতে হবে। তোর এই কাজের বিনিময়ে আমি তোকে প্রতি মাসে 3,000 করে টাকা দিব। তুই কাল থেকে কাজে আসিস, কেমন? ধন্যবাদ মোড়ল দাদা, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। এবার আসি দাদা। সত্যি বলছো? কাজ পেয়েছো? যাক, এবার তাহলে আমাদের সংসারটা বেশ ভালোই চলবে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। টোনা, আমাকে তেল 1 লিটার আর 1 কেজি লবণ দে তো। অনেকদিন এই দোকানটা বন্ধ ছিল, মোড়ল মশাই দোকানটা আবারও চালু করে বেশ ভালো করেছে। আমাদের খরচ করতে আর শহরে যেতে হবে না। এই নাও দিদি, তোমার খরচ। আরো কিছু লাগলে আবারও এই দোকানে আসবে দিদি। এসো 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 দাদারা, দিদিরা এসো। এই মুদির দোকানে সব ফ্রেশ পরিষ্কার জিনিস পাওয়া যায়। এসো এসো এসো। তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। ওই যে টোনা আছে না, ওকে আমাদের দোকানের দায়িত্ব দিয়েছি। টোনা বেশ লাভ করেছে আমাদের দোকান থেকে। আমি টোনার প্রতি বেশ খুশি। আমি ভাবতেই পারিনি টোনা 2 মাসের ভিতরে এত টাকা লাভ করবে। তাই নাকি? এই তো বেশ ভালো খবর। তা গত মাসে তো তুমি ওকে শুধু বেতনটাই দিয়েছো, এবার না হয় ওকে বেতনের সাথে কিছু বকশিশ দিও। বকশিশ পেলে কাজের প্রতি টোনার আগ্রহ আরো বেড়ে উঠবে, আর দেখবে কিছুদিনের মধ্যেই টোনা আরো দ্বিগুণ লাভ করতে শুরু করেছে। ঠিক বলেছো তুমি কণিকা, মাস হতে তো আরো 2 দিন বাকি আছে। আমি ওকে এবার 500 টাকা বেশি দিব। যাও কণিকা, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো তো। চা খেয়ে মনটা আরো ফুরফুরে করি। আরে, আমি কোনো কান্নারা শুনতে পেলাম মনে হয়। এই ভর সন্ধ্যাবেলা নির্জন জঙ্গলে কে কাঁদতে পারে? কারো আবার কোনো বিপদ হয়নি তো? দেখি তো খুঁজে কে কাঁদে। আহারে, কি নির্মম ভাবে শিকারীরা পাখি দুটোকে মেরেছে। ইস, মনে হয় ছানাটাকে নিয়ে ঘরে ফিরছিল। সব ওই সৃষ্টিকর্তার ইচ্ছা। কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। তুই আমাদের সন্তান আজ থেকে। রাত হয়ে আসছে, বাড়ি ফিরি। দাও, আমার কাছে দাও ওকে। কি বললে? এতিম ছানা? এ এতিম নয় টুনি, এর আসল বাবা মা মরেছে ঠিকই, কিন্তু আজ থেকে আমরা এর বাবা মা। আমাদের কোনো সন্তান নেই, তাই সৃষ্টিকর্তা একে আমাদের কাছে পাঠিয়েছে মা বাবা ডাক শোনার জন্য। তাই মনে হচ্ছে টোনা, তাই মনে হচ্ছে।
দাও দাও, ওকে আমার কাছে দাও। সোনা আমার, আজ থেকে তোর নাম টুকি, টোনাটুনির মেয়ে টুকি তুই। তোকে আমরা অনেক আদর যত্ন করে বড় করব, কোনো কিছুর অভাব রাখবো না। টোনা, তাড়াতাড়ি বাজার থেকে মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসো তো, ফুল কিনে আনো। যাও যাও। যাচ্ছি যাচ্ছি, তুমি ওকে দেখে রেখো। টোনা, টুকি মনে হয় অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কাল সারা রাত ঘুমায়নি, শুধু কেসেছে গো। তাই নাকি? চলো তাহলে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই। টোনা, তোমার মেয়ের বেশ কয়েকদিন থেকে জ্বরে ভুগছে। এখন থেকে ভালো চিকিৎসা না করালে পরবর্তীতে বড় ধরনের বিপদ হতে পারে। না না, আমার মেয়ের কিচ্ছু হতে দিব না। ডাক্তার মশাই, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা আচ্ছা, শান্ত হন, আমি দেখছি। টুনি, টুকিকে দেখে রেখো, আমি কাজে যাচ্ছি। নে টোনা, টাকাটা হিসাব করে নে। আর আজকে তোর কাজ করার দরকার নেই, কাল সকালে একেবারে কাজে আসিস। আজকে খুশি মনে বাড়িতে গিয়ে নিজের কাজ কর। এই টোনা কি মনের পাখি রে বাবা, বকশিস দিলাম তবু একটা ধন্যবাদ দিল না। একে তো আমি ভালো ভাবছিলাম, আজকে যা দিয়েছি এর পরের মাসে ওকে আর বকশিস দিব না। অকৃতজ্ঞ পাখি কোথাকার। টুনি, টুকি মায়ের প্রেসক্রিপশনটা দাও তো, আজ বেতন পেয়েছি, টুকি মায়ের সব ঔষধ কিনে আনবো। কি ব্যাপার টোনা, আজ এত দেরি করে কাজে আসলি যে? আর তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? তুই কি অসুস্থ নাকি? না মোড়ল মশাই, আমি নয়, আসলে আমার বাড়িতে একটি সমস্যা তো, ওই আর কি। আপনি চিন্তা করবেন না, কাল থেকে সকাল সকাল কাজে আসবো। ঠিক আছে, এবার দোকান খুলে কাজে লেগে পড়। টুনি, টুনি, টুনি কি হয়েছে? টুনি, তুমি কাঁদছো কেন? টুকি ঠিক আছে তো? আরে টুনি থামো, তুমি দেখছো না টুকি ঘুমিয়ে আছে? ওর ঘুম ভেঙে যাবে তো। টোনা, টুকি ঘুমিয়ে নয়, ও মরে গেছে। টোনা, ও মরে গেছে। আমাদের ছেলে টুকি অনেক দূরে চলে গেছে, আমাদের সন্তান পৃথিবীতে নেই। টোনা, এখন আমরা কাকে আদর যত্ন করব? কেন এমন হলো আমাদের সাথে? না না, এ হতে পারে না। টুকি মা, টুকি মা, ওঠ মা, চোখ খোল, তাকা মা। এভাবে আমাদের একা করে চলে যাস না টুকি। তোর মুখে যে বাবা মা ডাকছো না, এখনো বাকি রে। না, সৃষ্টিকর্তা কেন আমাদের সাথে এত অন্যায় করছে? কেন সন্তান দিয়ে কেড়ে নিল বলো তো, কেন? টুনি, আর কেঁদো না, সৃষ্টিকর্তা যা ভালো তাই করেছে। তুমি জানো না, সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নাড়ে না। আমাদের কপালে সৃষ্টিকর্তা যা রেখেছে তাই হবে, সেটা আমরা না চাইলেও হবে, চাইলেও হবে। ভরসা রেখো সৃষ্টিকর্তার ওপর। এই টোনা বোকা নাকি? কিছুই তো বুঝতে পারছি না। একবার বকশিস দিলাম, কিছুই বললো না। এবার শুধু বেতন দিলাম, তবুও কিছুই বললো না। এ কি টাকা হিসাব করতে পারে না নাকি? এই টোনার হাব ভাব আমার সুবিধা লাগছে না। কাল একবার কাজে আসলে টোনাকে জিজ্ঞাসা করব। আচ্ছা টোনা, তোকে একটা কথা বলবো। আগের মাসে আমি খুশি হয়ে তোকে বকশিস দিয়েছিলাম, তুই কি সেটা বুঝতে পারিসনি নাকি বলতো আমায়? বুঝতে পেরেছিলাম দাদা। আমি যে তোকে এই মাসে সেই বকশিসের টাকাটা দেইনি, তুই কি সেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, এটাও বুঝতে পেরেছি। তাহলে তোর কোনো কিছুতে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কেন? বেতনের সাথে বকশিস দেওয়ায় তুই আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলি না। তোর হয়েছে এটা কি শুনি? দাদা, যেদিন আমাকে তুমি বেতনের টাকা বকশিস দিয়েছিলে তার 2 দিন আগে আমি এক এতিম ছানাকে কুড়িয়ে পাই। মানে আমি এক কন্যা সন্তানের বাবা হয়েছিলাম। ওই কন্যাকে পাওয়ার 2 দিন পর তোমার বকশিস পেয়ে ভেবেছিলাম সৃষ্টিকর্তা হয়তো আমাকে কন্যা কুড়িয়ে পাওয়ার জন্য তার ভরণ পোষণ চালাতে ওই বকশিসের টাকাগুলো তোমার মাধ্যমে আমাকে দিয়েছে। আবার তুমি যে মাসে আমাকে বকশিস দিলে না, তার ঠিক 2 দিন আগে আমার সেই কন্যা মারা যায়। তখন আমি বকশিস না পেয়ে ভাবলাম হয়তো
হয়তো সৃষ্টিকর্তা আমার মেয়ের ভরণ পোষণের টাকাটা তোমার মাধ্যমে কেড়ে নিলেন, কারণ সেই বকশিস তো আমার আর লাগবে না। তাই আমি কোনো রকম প্রতিক্রিয়া করিনি আমার পরিস্থিতির ওপর। যা ভাগ্যে ছিল তা তো হবেই, তাই না? আসল কথা কি জানো দাদা, সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়। তার ইচ্ছা ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে না। আমাদের সাথে কোনো কিছু ভালো মন্দ হলেও সেটা সৃষ্টিকর্তা চেয়েছে জন্যই হয়েছে। তাই আমাদের সকলের উচিত পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করা। বাহ টোনা বাহ, তুই মহান। আমি আজকে ভালো করে বুঝতে পারলাম। এর পরের মাস থেকে আমি তোকে আবারও বকশিস দিব। তোর কথা এবং কাজে আমি মুগ্ধ হয়ে